হিন্দু থেকে মুসলমান যেদিনই হইছি, আল্লাহ মাবুদ নাকি সেদিনই আমার পিছনের সকল গুনাহগুলাকে ক্ষমা করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমার একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে, সেটা হচ্ছে আমি যেদিন মুসলমান ধর্ম গ্রহণ করেছি হিন্দু থেকে, সেদিনই নাকি আল্লাহ মাবুদ আমার পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলাকে ক্ষমা করে দিয়েছে। আসলে এটা কতটা সত্যি একটু বলবেন তো? আমাকে একজন বলছে যে, "তুমি তো অনেক ভাগ্যবতী।" আমি বলছি, "কেন?" বলে, "তুমি তোমার ধর্ম ত্যাগ করে তুমি ইসলামের ধর্মে আসছো, আল্লাহকে সেজদা করছো, আল্লাহর বলছো, আল্লাহর কথা মেনে চলতেছো। তুমি তো অনেক ভাগ্যবতী।" আমাকে এটা বলল। তো তখন আমাকে উনি বলল যে, "আল্লাহ এই জন্য তোমাকে এই প্রতিদান দিছে যে তোমার পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলাকে আল্লাহ মাবুদ ক্ষমা করে দিছে। আর তুমি সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করবা, দেখবে তাহলে তোমার জীবনটা সুন্দর হবে, ভালোভাবে চলবে।" তো আমি বললাম যে, "দেখেন, আমি আগে যতটুকুই পাপ করছি না করছি তা তো আমি জানি না। ওইটা ছিল আমার হিন্দু ধর্মের। তো আমি যখনই মুসলমান ধর্মে আসছি, বিশ্বাস করেন আমি ১০০ ভাগ না পারলেও আমি ৮০ ভাগ চেষ্টা করি আল্লাহর পথে চলার। জানি না আমি কতটুকু পারি বা কতটুকু আমার চলার ভিতরে সঠিক হয়, আমি এটাও জানি না। তবে আমি চলার চেষ্টা করি। আমি জানি আমার এটার মধ্যে অনেক ভুল আছে। অনেক ভুল বলতে অনেক ভুল। যখন আমি আপনার ১ম অবস্থাতে নামাজ পড়তাম সেটা তো পারতাম না। আমার প্রায় ১.৫ বছরের নামাজ আমার ভুল হইছে। আমি জানি না এটাও আমার কবুল হবে কিনা। তবে আমাকে উনি একটা কথা বলেছিল যে, "পাপ মুছতে হইলে দুনিয়াতেই তওবা করতে হবে। আর তোমার আখিরাতে যখন যাবে তখন শুধু জাহান্নামের আগুন দিয়েই মানে পাপ মুছা যাবে।" মানে এই কথাটার মানে হইতেছে, তোমার যত গুনাহ আছে, তোমার পাপ আছে, তুমি সেটা এই যে এখন বাইচে আছো, এই বাঁচা থাকা অবস্থাতেই আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যতটুকু করতে পারবা ততটুকুই তোমার পাপ গুনাহগুলা ক্ষমা হয়ে যাবে। আর তুমি যদি সেটা না করো, তাহলে মনে করো তোমার ওই যে কবরে যাবার পরে তোমাকে শাস্তি দিবে আল্লাহ, তোমাকে কষ্ট দিবে কবরে। তো যখনই এই কথাগুলা বলল, মানে আমি অটোমেটিকলি আমার চোখ দিয়ে পানি বেরোয় যাইতেছে। কেন জানেন? মানে আমি যখনই হিন্দু থেকে মুসলমান হইছি, আমি কিন্তু এগুলো বিশ্বাস করতাম না প্রথম। আপনারা আমাকে খারাপ চোখে দেখবেন না বা আমার কথা খারাপভাবে নিবেন না। সত্যি কথা, আমি এগুলো প্রথম বিশ্বাস করতাম না। পরবর্তীতে আস্তে না, মানে আমি এগুলো শুনতে মানে আল্লাহর প্রতি একটা বিশ্বাস চলে আসছে। আল্লাহর সবগুলা কথা মেনে চলার চেষ্টা করি। জানেন, খুবই ভয় লাগে যে আল্লাহ, যখনই মরে যাব কবরের মধ্যে তো যাইতে হবে। তখন তো আমাকে আল্লাহ শাস্তি দিবে। আমি কত গুনাহ করছি। এই গুনাহগুলা যদি আমি বাইচা থাকা অবস্থাতে আমি যদি আল্লাহর মানে আমার গুনাহগুলা মুছতে না পারি, তাহলে কবরে যায়া তো আরও দ্বিগুণ গুনাহ বাইরা যাবে আমার। আরও পাপের শাস্তি বাইরা যাবে। তখন আমি কি করব? মানে এই যে একটা ভয়, এই ভয়টা মানে আমাকে সবসময়ের জন্য মানে তাড়া করত। যে সত্যিই তো আমি কি করতেছি আল্লাহর জন্য? আমি কি এমন করলাম যে আল্লাহ আমার আমার সন্তুষ্টির জন্য, আমার খুশির জন্য আল্লাহ আমাকে সব কিছু দিবে? আমি এমন কি করছি তার জন্য? কিছুই করি নাই। দিন শেষে 0। কিচ্ছু করতে পারি নাই আমি আল্লাহর জন্য। তার সন্তুষ্টির জন্য আমি কিচ্ছু করিনি। এই প্রশ্নটা আপনারা সবাইকে করবেন। একদিন বালিশে মাথা দিয়ে শুবেন, শোয়ার পরে তখন মনে চিন্তা করবেন যে আপনি এত বড় হইছেন, এই 20 বছর, 30 বছর, 25, 40 বছর হইছে। আপনি আল্লাহর জন্য কতটুকু করছেন? কি করছেন?